থাকো। পালসা। হ্যাঁ, পালসা। সেদিন কজন ধরছিলাম? হ্যাঁ, তো তুমি আবার কইছিলাও, কথা বলো। আমি ওর দাদার সাথে থাকি। হ্যাঁ, আমি ওর দাদার সাথে থাকি। দাদার সাথে থাকে নাকি? দাদার সমস্যা নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই জিনিস তো দেখছেন। তো তুমি আসছো কি জন্য? দাদার সাথে থাকো, ওই দাদার তো সাথে থাকবে, সেদিন বলছিল ওই 6 জন ওখানে আটকাতে। সেই জন্য তুমি আসছো। ওই 6 জন ছেড়ে দেন। ছেড়ে দিব? হুম। তোমার দাদার সাথে কজন আছে? 7 জন। আমি 7 জন। সহ। হ্যাঁ, আমি সহ 7 জন। সবাই ডাকো। 6 জনের তো আপনি আটকে দিয়েছেন। তুমি কইছিলা তাহলে সেদিন? আমি আসিনি, আমি আমার ওর দাদার সাথেই ছিলাম। দাদার সাথে ছিলাম। হুম। হ্যাঁ, দেখছেন। তো তুমি কি মরার জন্য আচ্ছা মুসলমান না হিন্দু তুমি বলো? সবাই মুসলমান। সবাই মুসলমান। তো মুসলমানের কোথায় আছে, কোরআনে কোথায় আছে যে মানুষকে কষ্ট দেওয়া? না। কোথাও আছে? না। কোথাও আছে? না। তাহলে তুমি কষ্ট দিছো কেন? ওদের ছেড়ে দেন। ছেড়ে দেবো না, তোমাকে সহ মারবো। ছেড়ে দেন। তোমাকে সহ সাইজ করবো, দেখো। সত্য কথা বলা কেউ আছে? না। হ্যাঁ, কেউ নাই? না। এর দাদাকে কি কি ক্ষতি করছো? আমার দাদা আগে আমরা যে গাছের থাকিছিলাম জোরে বলো। সেই গাছ কাটেছে। ওই গাছ কাটছিল? জন্য ওর দাদা ফেলে দিয়ে ক্ষতি করছিলাম। ও, ফেলে দিয়ে ক্ষতি করছিলাম। ক্ষতি করে তোমার কি লাভ হয়েছে? কিছু না। তাহলে তুমি কেন জানিছিল আমরা ওই জায়গা থেকে। পরে ফেলে দেয় তুমি আমাদের ক্ষতি এই করছো না? বাসস্থান নষ্ট কেন করলো? তাহলে কি তোমার বাপের জায়গা? তোমার বাপ কি ওই গাছ লাগিয়ে দিয়ে গেছিল? ওই জায়গায় তো আমরা বাস বাস করেছিলাম। করো, ঠিক আছে, নাকি তোমার বাপের জায়গা নেই সেটা বলো। আগে তো কোনো ক্ষতি করিনি। আবার কথা বলো। আসসালামু আলাইকুম। হ্যালো। বলতেছিলাম যে একটা পুরাতন রোগী আসছে, তো 100 টাকা হাজিরা ফি নেওয়া হয়েছে। আচ্ছা, দেখো তো জিন কয়টা আছে আব্দুল্লাহ নবীর তো? এখানে আসছে কজন দেখো তো? অফিসের ভিতরে শরীর আছে একজন, আর আশেপাশে কেউ আছে নাকি? এই তোমার কেউ আছে নাকি বলো? কেউ না। হ্যাঁ, কেউ নাই? তোমাকে সাইজ করলে আবার কি আসবে? কেউ আসবে না। কেউ আসবে না। না। সেদিন, ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই রোগীর সাথে কয়জন আছে? আর সেদিন চিকিৎসা করে দিয়েছিলাম, নাম হলো মোসাম্মদ। হ্যাঁ, মৌ, মোসাম্মদ মৌ। বয়স কত? 17 বছর বয়স। পালসা বাড়ি। সেদিন আমরা ধরছিলাম 6 জনকে ধরছিলাম। এ তোমরা মোট কতজন ছিল? আমরা মোট 8 জন। ও, 8 জন ছিল, তো 7 জন ধরো, স্যার একজন বাকি ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে একে কি করা যায়? বন্ধু করবো? মুসলমান নাকি? এ কথা মুসলমান আমি। ঠিক আছে, তুমি সালাম দেয় যে জেলখানার ভিতরে ঢোকো, তুমি সহ তুমি সাইজ করে ভালো। اللهم نسألك الجنة بأن لك الحمد لا إله إلا أنت لا شريك لك يا بديع السماوات والأرض الحي القيوم। আল্লাহ কোরআনে শক্তিতে মাওলা এই জালিমকে জেলখানার ভিতরে বন্দী করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ঢোকো ভিতরে। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সালাম দাও, ঢোকো তাড়াতাড়ি জলদি। আস্তে করে ফেলে দাও পিছন থেকে। বেদন তো ঢোকে না কেন? দাঁড়া, ঢুকবে না দেখি। হাতটা বাই করেন তো। বাপ সহ ঢুকবে, দেখেন হাত বাই করেন। বাই করেন, হ্যাঁ, বাম হাত বাই করেন। তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি ঢোক, নাহলে শাস্তি দেবে কিন্তু। ঢোক তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি ঢোকো। এই যে, জোরে চাপো, জোরে চাপো। ঢোকো, 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 ঢোকো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ছেড়ে দেন, ছেড়ে দেন। বেদন গুলো সব মার না খালে বা ঠিক হবে না।
তাহলে মোট ছিল 8 জন। 7 জন কথা বলো না, শয়তান গুলো মিথ্যা কথা বলছিল। হ্যাঁ, সম্মানিত মুসলমান, এই বান্দির সাথে 8টা জিন ছিল, তার ভিতরে একজন ছাড়া পড়ছিল। আমরা তাদেরকে বন্দী করলাম। তোমরা সকলে তার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে হেফাজত, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।